আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ক্ষমাশীল ছিলেন। হাব্বার ইবনে আসওয়াদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নবকে হত্যা করেছে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন প্রেগন্যান্ট ছিলেন, বাচ্চা প্রসব করবেন। আল্লাহর রাসূল হিজরত করে মদিনায় চলে গিয়েছে। জয়নবের স্বামী ডাক দিয়ে বলেন, জয়নব তুমি যদি মদিনায় থাকতে চাও তোমার কোনো ক্ষতি হবে না, আমার বাসায় তুমি থাকতে পারবে। তুমি মক্কায় থাকবে নাকি মদিনায় যাবে? জয়নব বলে আমি আমার বাবার কাছে চলে যাব। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা উট নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা উট নিয়ে রওনা করেছে। হাব্বার ইবনে আসওয়াদ আল্লাহর রাসূলের কন্যা যেই উটের উপরে ছিল সেই উটের পায়ে আঘাত করেছে, উট সঙ্গে সঙ্গে বসে গিয়েছে। সঙ্গে সঙ্গে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিতে পড়ে গিয়েছে। এত জোরে আঘাত পেয়েছে আল্লাহর রাসূলের কন্যার সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব হয়ে গিয়েছে। বাচ্চা ওই জায়গায় শাহাদাত বরণ করেছে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত ঝরছে। এই অবস্থায় তাড়াহুড়া করে মদিনায় পাঠানো হয়েছে। মদিনায় যেতে যেতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করেছে। আল্লাহর রাসূল কন্যার এমন দৃশ্য দেখে হাও মাও করে কাঁদতেছিলেন আর আল্লাহর ডাক দিয়ে বলতেছিলেন, আল্লাহ আমার নাতির কি দোষ ছিল রে মাবুদ, আমার নাতিটারে পর্যন্ত তারা ছাড়ে নাই, আমার মেয়েটারেও ছাড়ে নাই। এমন কান্না করেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বার জানতে পারল জয়নব ইন্তেকাল করেছে, তার আর বুঝতে বাকি নাই জয়নবকে আমি হত্যা করেছি, এখন তো আমার কোনো পালানোর জায়গা নাই। আব্বার তবুও নিজের জীবন বাঁচানোর জন্য জেদ্দার দিকে রওনা করেছে। জেদ্দায় গিয়া হাব্বার চিন্তা করে, হায় রে এতবার শুনেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রহমতের নবী, দয়ার নবী। আমি না পালায়া আমার মনটা কেন যেন সাক্ষী দেয় আমি যদি রসুলের কাছে গিয়া ক্ষমা চেয়ে ইসলাম গ্রহণ করি আমারেও বুঝি আল্লাহর রাসূল ক্ষমা করে দেবে। আব্বার তার নিজের চেহারা ঢেকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে উপস্থিত হয়েছেন। আল্লাহর রাসূলকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এই দুই হাতে আপনার কন্যারে আমি হত্যা করেছি। নবী গো আজকে আপনার কাছে এসেছি, শুনেছি আপনার কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা করে দেন। নবী গো আজকে যদি আপনি আমারে ক্ষমা করেন আমি আপনার কাছে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর রাসূল বলে, রে হাব্বার আমি তোমাকেও ক্ষমা করে দিলাম। তেরে সেওয়া महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं यादों में तेरे सबको भुला दूं, याद में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दूं, सब खुशियों को आग लगा दूं, खाना-ए दिल आबाद रहे। अब तू रहे बस तादम आखिर, अब तू रहे बस तादम आखिर, उर्द ज़ुबा ऐ मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়াশীল ছিলেন। নিজের কন্যা সন্তানকে হত্যা করার পরেও যে ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে মাথা নত করেছে, ক্ষমা চেয়েছে, নিজের ভুল স্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছে।